হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। এখন মোটামুটি ঘড়িতে বাজে 6:30। ঘুম থেকে উঠেছি মোটামুটি 5:30 নাগাদ। তো বাবু স্কুলে যাবে, মর্নিং স্কুল সকলেই জানো গরমের জন্য। এখন কিন্তু মর্নিং স্কুল হচ্ছে, তাই আর কি ওকে প্রথমে রেডি করে দিলাম আর সাথে কিন্তু টিফিনও করে দিয়েছি। 10টা নাগাদ কিন্তু ব্রেক টাইম হয়, আর বাচ্চা মানুষ 10টা নাগাদ কিন্তু খেয়ে স্কুলে যেত। আর অভ্যেসটা কিন্তু এখনই অন্যরকম, কিন্তু পরিস্থিতি সব কিছুর সঙ্গে কিন্তু মানিয়ে নেয়। তো ও কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু ও কোনো বাহানা করছে না, ঠিক টাইমে কিন্তু উঠে যাচ্ছে আর ঠিক টাইমে কিন্তু স্কুল জয়েন করছে। আর তার সাথে সাথে আমিও কিন্তু সকালে কাজগুলো অনায়াসে করে নিচ্ছি। তো চলো ওকে আজকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লিনিং ব্লগ। আজকে যেহেতু ছুটি নিয়েছি, আর সেরকমভাবে তো ঘরটা ক্লিনিং করা হচ্ছে না, অনেক দিন হয়ে যাচ্ছে। তো তাই আর কি উপর করছি, কিন্তু ডিপ ক্লিন একদম করা হচ্ছে না। আর বাবু কিছুদিন ধরেই কিন্তু বলছে যে ফ্যানটা হাওয়া খুব কম আসছে, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর যেহেতু ধুলো জমে গেছে, তাই সবার প্রথমেই কিন্তু রান্নাঘরে কাজ সেরে চলে এলাম ডিপ ক্লিন করতে ঘরটা। তো চলো তোমাদের সঙ্গে আজকে ক্লিনিং ব্লগ শেয়ার করব। আজকে কিন্তু অন্যরকম একটা মোটিভেশন নিয়ে হাজির হয়েছি, না আজকে আমাকে এটা করতেই হবে। করব করেই করাই হচ্ছে না, আসলে কি বলো তো, সুযোগ হয়ে উঠছে না। আর 10টা নাগাদ বাজলেই কিন্তু আমাকেও বেরিয়ে যেতে হচ্ছে, কখন সুযোগ পাবো। তাই আজকে আর কিন্তু হাত ছাড়া করলাম না, সময়টা কাজে লাগালাম। যে কোনো জিনিস কিন্তু সময় থাকতে থাকতেই করে নেওয়া উচিত। তো এদিকে দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার দেখো ফ্যানটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এদিকে ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে, এখন দেখি অন্য জায়গায় যে মাকড়সা টাকড়া যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে পরিষ্কার করে নেবো। কত ঝুল জমে আছে কেন বলো তো, আমি ছিলাম না, যখন এই ছুটি ছিল তখনই যে মার ওখানে যাচ্ছিলাম। এখন সব ওগুলো পরিষ্কার করবো। তো চলো করি আর কি। শুধু যে ফ্যান পরিষ্কার করব তা কিন্তু নয়, ঘরের চারপাশটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এতদিন ধরে করব করে হচ্ছে না, ওই যে বাপের বাড়ি গিয়েছিলাম তার জন্য করতে পারিনি, নইলে কিন্তু প্রত্যেক সপ্তাহে ঝুলগুলো ঝেড়ে নিই। আর কোনা কাঞ্চিগুলো কিন্তু অনেকটাই ধুলো জমে গেছে, আর বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে, তাই না, সেগুলো ভালোভাবে পরিষ্কার না করলে খুবই মুশকিল। তাই আর কি আজকে কোমর বেঁধে লেগে পড়েছি ডিপ ক্লিন করার জন্য। তো তার সাথে সাথে কিন্তু অন্যান্য কাজও রয়েছে, তো সেগুলো তো আর খুব একটা শেয়ার করতে পারবো না, তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর সত্যি কথা বলতেই এই পরিষ্কার করতে করতে একদম হাঁপিয়ে গেছি, কিন্তু হাঁপিয়ে গেলে হবে না, আজকে আমাকে যেন তেন প্রকারে এগুলো কমপ্লিট করতেই হবে। আর তার মধ্যেও রয়েছে ধোয়া কাচা, আর ঘর পরিষ্কার করলে দেখতে অনেক কিন্তু কাপড় বেরোয়, এসব ক্লিন করতে হয়, তাই আর কি। তো সেগুলোও করব, চলো সাথে থাকো পাশে থাকো এভাবেই। আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এইভাবে পাশে থেকো সাথে থেকো, আমিও আছি। আর এক হাতে ক্যামেরা আরেক হাতে এইভাবে পরিষ্কার করছি, খুবই অসুবিধা হচ্ছে। আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব বলে একটুখানি কিন্তু করেছি। আর সব জায়গায় কিন্তু একদম মাকড়সার জাল ভরে গেছে, ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু এগুলো কিন্তু আরও বেশি নোংরা জমে যাবে আর কি। তাই সবটাই আজকে ভাবছি ক্লিন করব, সেই ঘরটা ভাঙাচোরা হোক না কেন। এই দেখো মোটামুটি ঘড়িতে কটা বাজে, 9:15 মতো বাজে আর কি এখন। তো বাবু তো সকালে চলে গেছে, আর তাই জানো তো, আর সকাল সকাল কিন্তু চলে এলাম এগুলো করতে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি 1 কাপ চাও খাইনি, ভাত তো খাওয়া দূরের কথা। এগুলো যতক্ষণে না আমি পরিষ্কার করছি মন থেকে আর শান্তি পাচ্ছি না, কতক্ষণে এগুলো হচ্ছে পরিষ্কার করব। একদিন ছুটি পেলেও যেন শান্তি নেই, তাই না, যেদিন ছুটি থাকে বাড়িতে মনে হয় বেশি কাজ জমে যায়, বেশি আমার খাটনি হয়, কিন্তু কিছু করার নেই, ওই একটা দিন সুযোগ পাই সেটাকে আমাকে কাজে লাগাতে হয় আর কি। এইভাবেই কাজে লাগাই। তো ঘরগুলো ঝাড়া হয়ে গেছে,
তার জন্য বেশি তো আমার দামি দামি জিনিসপত্র নেই, যতটুকু আছে সেগুলোই একটু যত্ন করে রাখার চেষ্টা করি। কি করব বলো, সেগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ঠিক টাইমে আবার করতে হবে, নইলে আবার বাবুও চলে আসবে স্কুল থেকে, তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবো না। আর বাড়িতে বাচ্চা থাকলে তো অসুবিধে হয়, আর মাঝে মধ্যে পুচকিটাও আমাদের এখানে শুয়ে থাকে আর কি, তাই আর কি তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এত ডাস্ট হয়েছে কি বলবো, আমার নিজেরই হাঁচি শুরু হয়ে গেছে। ওই যে বললাম যে কিছুদিন করতে পারিনি, কিছুদিন না করতে পারলে এইটাই একটা কষ্ট, তার জন্য এইগুলো না জমে রাখি না, মাঝে মধ্যে যখনই সুযোগ পাই পরিষ্কার করে নিই। তারপর এগুলো হয়ে গেল এক এক করে, কিন্তু এখন আবার সব জিনিসপত্র গুছিয়ে ঠিক মতো জায়গায় রেখে দিতে হবে। তার জন্য বিছানাপত্রগুলোও গুছিয়ে নিচ্ছি। আবার ওদিকে দুপুরবেলা রান্নাবান্নাও পর্ব রয়েছে, তো মোটামুটি কিন্তু ঠিক টাইমে হয়েও যাবে আশা করি, কেন ঝটপট করছি তো, কেননা আবার ওদিকে কাঁচা ধোয়াও করব। প্রত্যেক দিন কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তবুও কোথা থেকে যে এত ধুলো জমে আমি না বুঝতেই পারি না। সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আর ঘরগুলো ঝেড়েছি না অনেকটা পরিমাণে কিন্তু ধুলো বের হয়েছে, কেন তোমাদের সঙ্গে আজ তখন শেয়ারই করতে পারিনি। ওই ক্যামেরাবন্দি করতে আর ঘর পরিষ্কার করতে অনেকটাই লেট হয়ে যাবে, আর সত্যি কথা বলতে ওরকম এনার্জিও লাগছিল না যে আমি আবার ক্যামেরাবন্দিও করব। আমার মনে হচ্ছে কতক্ষণে এগুলো পরিষ্কার করবো। বাড়িঘর যেমনই হোক না কেন, তুমি যদি সেটাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখো, সেটাই দেখবে সুন্দর লাগবে দেখতে, সেটা হোক না ভাঙাচোরা, তবু তো নিজের, তাই না? যতটুকু আছে সেটাকেই সুন্দর করে যত্ন করে যদি রাখি, দেখবে সেটাই মনের শান্তি। আর ঘরদোর এইভাবে পরিষ্কার না রাখলে কিন্তু দেখবে মন থেকেও কিন্তু শান্তি পাওয়া যায় না, আর ভালোও লাগে না। আর সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সেটাই দেখতে সুন্দর লাগে, আর হচ্ছে সব দিক দিয়েও শ্রেয়। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে, তারপরে বাদ বাকি কাজগুলোও করে নিই। আর দেখো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, আর এগুলো কিন্তু সব আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল, আর দেখো এখনও কিন্তু বেশ ভালো আছে। আর সব সময় দেখো মোছামুছি যত্ন করে রাখি বলে এখনও কিন্তু বেশ সুন্দর নতুনের মতো আছে। মোটামুটি বিয়ে কিন্তু আমার 15 বছর হয়ে গেছে, দেখো জিনিসগুলো কিন্তু এখনও সুন্দর আছে, সব যত্নের উপর। আর আরও বেশি হয়তো পরিষ্কার রাখতে পারতাম যদি বাড়িতে থাকতাম, আর সকালবেলাটাই তো আমাকে বেরিয়ে যেতে হয়, তাই না, খুব একটা পারি না গো আর সত্যি কথা বলতে। আর চলো, এই যে আয়না কিন্তু আমি কী দিয়ে মুছি বলো তো, পেপার দিয়ে। তো কে কে আছো বলো তো পেপার দিয়ে এভাবে আয়না মুছো? আমি কিন্তু মুছি। আর দেখবে যারা যারা এখনও ট্রাই করোনি, একবার কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু ভালো একটা টিপস। কলিন দিয়ে মুছো সেটাও পরিষ্কার হয়, কিন্তু তোমরা একবার পেপার দিয়ে আয়না মুছে দেখবে, এতটা পরিষ্কার হয় মানে কি বলবো, খুবই খুবই পরিষ্কার হয়। তারাও তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষে, আগে মুছে নিই, যত দাগ থাকে সব কিন্তু উঠে যায়। একটু জল দিয়ে তারপর পেপারটা দিয়ে মুছবে, দেখবে একদম ঝকঝক করছে। আমি যখনই ক্লিন করি তখনই কিন্তু এই পেপার দিয়ে মুছে নিই, আর বেশ পরিষ্কার হয়।
এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি পরিষ্কার হলো কি, দেখো চকচক করছে কি আয়নাটা আমার। তো এইভাবে আপাতত পরিষ্কার করে নিলাম, পরে গোছাবো ঠিকমতো। আর এখন তো যেহেতু সবটাই করতে হচ্ছে তো তাই আর কি। তারপর চলে গেলাম আলমারিটা ক্লিন করতে। ওই যে ঝুল ঝাড়লাম, তো তার উপরেও তো এই যে ইয়েগুলো পড়ে। তো সব আলমারিটা না এতটা বড় যে আমি যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রাখতে আর পারিনি। সবটাই একাই করতে হচ্ছে, তাই আর কি। দেখো না, কাপড়ের উপর, তারপর আলনার উপর চাদর বিছিয়ে দিয়েছি, যেহেতু ধোয়া কাপড়গুলোর উপর যাতে ঝুলগুলো না পড়ে, নাহলে আমি এতগুলো কাপড় কাচতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আর কি শুকনো কাপড় দিয়ে আলমারিটা মুছে নিলাম। আর চলো তারপর শেষে হচ্ছে ঘর দোরগুলো পরিষ্কার করি। মোটামুটি ওদিকটা করে নিয়েছি, এখন ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু একবার ঝাড় দিয়েছি, অনেক অনেক ঝুল বেরিয়েছে, কি আর বলবো। তো এখন কিন্তু ফাইনালি ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এদিকে আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল, অনেকটাই হালকা লাগছে আর ভালোও লাগছে। ঘর দোর পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালোও লাগে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো এরপরে আর কি কি করছি। পরিষ্কার করার পর ঘরদোর গুছালাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি চারপাশটা। আর ওইদিকে কাপড়গুলো দেখো গুছিয়ে রেখেছি। আর সত্যি কথা বলতে রুমের মধ্যে একদম জায়গা নেই, কোথায় রাখবো। একটা যদি আলমারি কিনি, কোথায় রাখবো সেটারও জায়গা নেই, কি আর বলবো, দুঃখের বিষয়। আর এই জানলাটা এইভাবে আপাতত গুছিয়ে রেখেছি। আর বাবু এদিক ওদিক দিয়ে কাপড় টেনে নেয়, আর কি আর বলবো, যতই গুছিয়ে রাখি না কেন। তো এত কাপড় হয়ে গেছে আর ভালোই লাগে না। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। তো এইভাবেই আমি আপাতত ক্লিন করে আর গুছিয়ে রাখলাম। তো আজকের মতো এখানেই ইতি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুরা এখানে দেখো দুটো মোবাইল চালিয়েছে, তোমাদের ভিডিও চলছে। তার জন্য কিন্তু আমি বড় কমেন্ট করতে পারি না, ছোট কমেন্ট করি, যেহেতু আমি এইভাবে মোবাইল চালিয়ে রেখে কাজ করি, বুঝতে পারলে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।